সহজ বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের আজকের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগে আমরা একটা ভিডিও সিরিজ বানিয়েছিলাম যেটা ছিল সহজ বাংলায় পাইথন শেখার উপরে। কিন্তু এই ভিডিও সিরিজে আমরা পাইথন দিয়ে বিভিন্ন ডেটা স্ট্রাকচার কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা দেখব। ডেটা স্ট্রাকচারের ব্যবহার দেখব। মূলত যেটা থাকবে তা হচ্ছে শুরু করব আমরা পাইথনে কিভাবে ক্লাস ডিক্লেয়ার করা হয়, অবজেক্ট কিভাবে তৈরি করা হয়, তারপরে ক্লাস ইনহেরিটেন্স অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক আইডিয়া। এইটা কভার করার পরে আমরা চলে যাব মূল ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনায়। ডেটা স্ট্রাকচারের আন্ডারে থাকবে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, বাইনারি ট্রি, একটা ট্রি কীভাবে ট্র্যাভার্স করতে হয় বা ঘুরে দেখতে হয় সেটা, বাইনারি সার্চ ট্রি, তারপর সম্ভব হলে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। আর এই প্রতিটা ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করার সময় আমরা ছোটোখাটো প্রবলেম এবং সেই প্রবলেমগুলো ডেটা স্ট্রাকচারগুলো দিয়ে কীভাবে সলভ করা যায় সেটা দেখে আমরা চেষ্টা করব ভালোভাবে বোঝার। গ্রাফ নিয়ে আলোচনা করার প্ল্যান আছে, তবে গ্রাফ নিয়ে আলোচনা করতে গেলে আসলে অ্যালগোরিদম নিয়ে আসতে হয়। ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম আসলে খুব পাশাপাশি যায়, মানে এই দুটোর মধ্যে আলাদা করা খুবই ডিফিকাল্ট। তারপর আমরা হালকা পাতলা গ্রাফ নিয়ে আলোচনা করতে পারি। সর্টিং এবং সার্চিং নিয়ে কিছু আলোচনা থাকবে, আর রিকার্শন নিয়েও আমি সাধারণত আমার যে কোর্সটা আমি পড়াই ইউনিভার্সিটিতে সেটাতে আমি রিকার্শন নিয়ে আলোচনা করি। তো কোন বই ফলো করবো সেটা হচ্ছে প্রশ্ন। আমি এই কোর্সে সাধারণত এই বইটা ফলো করি, প্রবলেম সলভিং উইথ অ্যালগোরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচারস ইউজিং পাইথন। এই বইটা ব্যবহার করার সুবিধা হচ্ছে এই বইটা অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবল। আমি লিঙ্কটা ভিডিওতে পোস্ট করে দিব, ভিডিওর ডেসক্রিপশনে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা ইন্ট্রোডাকশন দেওয়ার পরে দেখবেন এখানে প্রতিটা ডেটা স্ট্রাকচারে যে আমরা বললাম, এই যে স্ট্যাক, তারপরে কিউ, তো এই বই থেকে আমি আসলে লেকচারগুলো তৈরি করব এবং আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তবে খেয়াল করবেন এই বইটাও কিন্তু বলছে যে এটা হচ্ছে প্রবলেম সলভিংস উইথ অ্যালগোরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচারস, মানে অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচারকে আলাদা করে নেই আসলে। এই বইয়ের আর একটা সুবিধা হচ্ছে যে এই বইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে এই গ্যারি জেনকিন্স পুরো বইটাই আসলে বিভিন্ন চ্যাপ্টারকে ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছেন। সো এটা ব্যবহার করলে আমরা সুবিধা পাবো। আচ্ছা, তবে শুরুতে বললাম যে এই ভিডিওতে আমি ধরে নিচ্ছি আপনারা পাইথন সম্পর্কে জানেন, পাইথনে কোড করতে জানেন। তো পাইথনের রিভিউ করার জন্য আমি সাধারণত স্টুডেন্টদেরকে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে বলি, sololearn.com। এই ওয়েবসাইটের বিভিন্ন কোর্স আছে। তো যে পাইথনের যে কোর্সটা, সেই কোর্সটা আমি তাদেরকে এই ক্লাসের শুরুতেই অনেকটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই যে এই ওয়েবসাইটে যাও, একটা অ্যাকাউন্ট তৈরি করো, আর অ্যাটলিস্ট আপ টু মোর টাইপস অর্থাৎ 1 2 3 4 5 6 এই 6টা মডিউল ওদেরকে শেষ করতে বলি। তো এটার সুবিধা হচ্ছে যে এই ওয়েবসাইটটা যে যদি কেউ শেষ করতে পারে তাহলে শেষ একটা সার্টিফিকেট পাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই শেষ করিনি এখনও, কিন্তু আপ টু মোর টাইপস এই পর্যন্ত করে আসলে মোটামুটি আপনি পাইথনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করা যাবে। আর যেটা বলছিলাম যে এটা সুবিধা হচ্ছে যে খুব ছোট ছোট ভাগ ভাগ করে দেওয়া আছে, এক একটা টপিকের উপর কিছু আলোচনা আর তারপর একটা কুইজ, এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো একটা রিভিউ দিবে। তো যদি সম্ভব হয়, আগেই বলেছি যে আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে দিই যে এই কোর্স শুরুতেই এটা শেষ করতে হবে, এটা শেষ করে তারপর আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা শুরু করব। তো আপনারা যদি সাথে থাকতে চান তাহলে মনে হয় এটা একটা ভালো এক্সারসাইজ হবে। sololearn.com-এ যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, চাইলে আপনি ফেসবুক বা আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে সেটা ব্যবহার করেও ঢুকতে পারেন। ঢুকে এই মোর টাইপস পর্যন্ত 1 2 3 4 5 6 এই 6টা মডিউল শেষ করবেন। করলে আমাদের এই কোর্সের জন্য আপনি রেডি। কারো যদি সময়ের অভাব থাকে এবং মনে করেন যেগুলো করার সময় হবে না, আমি মোটামুটি জানি, আরও তাড়াতাড়ি শিখতে চাই, তাহলে যেটা সাজেস্ট করব যে আমার গত ভিডিও সিরিজে একটা এক্সিকিউটেবল পাইথন চিট শিট আমি তৈরি করেছিলাম, এইটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। সেখানে গিয়ে আপনারা শুধু এই ছোটো ছোটো যে কোড স্নিপেটগুলো সেটা দেখবেন, সেগুলো রান করে প্র্যাকটিস করে নিতে পারেন। এটাও পাইথনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা ভালো উপায়। আর বলে নিই, এটা হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স বাই এরিক ম্যাথিস, যে বইটা আমরা ব্যবহার করেছিলাম সেই বইয়ের চিটশিটের কোড স্নিপেটগুলো
এক্সিকিউটেবল আকারে এখানে দেওয়া আছে। আর ফাইনালি কিছুটা অ্যাডভার্টাইজমেন্ট। আমার যে কোর্সটা আমি রেফার করছি সেটা হচ্ছে এই কোর্স, সহজ বাংলায় পাইথন। এই ভিডিও সিরিজের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। ভিডিওটার সিরিজে মোটামুটি 25টার মতো ভিডিও আমরা তৈরি করলাম। তো প্রতিটাই 20 মিনিটের বেশি না। তো এইটা দিয়ে মোটামুটি আপনারা যদি ফলো করেন তাহলে আশা করি পাইথন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আর এছাড়াও আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট, যে অনেক সময় পাইথন দিয়ে কাজ করতে গিয়ে ছোটোখাটো জিনিস শেখা হয়, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও সিরিজ বানাচ্ছি, সেটা হচ্ছে বাংলায় পাইথনে টুকিটাকি নাম দিচ্ছি। আর সেখানে থাকবে আসলে একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, কিন্তু মানে কোনো কোর্সের আন্ডারে না। মানে আমি যেমন এক এক্সাম্পল হচ্ছে রেগুলার এক্সপ্রেশন নিয়ে 18 মিনিটের মতো একটা ভিডিও তৈরি করা আছে। পরবর্তীতে এখানে আমার প্ল্যান আছে যে একটা এক্সেল ফাইল কীভাবে, মাইক্রোসফট এক্সেল ফাইল কীভাবে রিড করতে হয়, কীভাবে তাতে রাইট করতে হয়, বা পাইথন দিয়ে এক্সএমএল ফাইল কীভাবে রিড করা যায়, বা পাইথনে অটোমেটেড যে ওয়েবসাইট টেস্টিং, সেলেনিয়াম ওয়েব ড্রাইভার দিয়ে পাইথন ব্যবহার করে কীভাবে অটোমেটিক ওয়েবসাইট টেস্ট করা যায়, সেগুলো নিয়ে ছোটোখাটো ভিডিও আমি এই সিরিজে বসাবো। তো যাই হোক, আবার ফিরে আসি যে আমাদের বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের উদ্দেশ্য হচ্ছে ডেটা স্ট্রাকচার সম্পর্কে শেখা পাইথন ব্যবহার করে। আর আগের মতো প্রতি সপ্তাহে একটা বা প্রতি 2 সপ্তাহে একটা করে ভিডিও তৈরি করার প্ল্যান আছে আমার। আর সবগুলো ভিডিওই আশা করি 10 থেকে 15 মিনিটের বেশি হবে না। তো ঠিক আছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে পাইথনে ডেটা স্ট্রাকচার ক্লাসের অন্যান্য ভিডিওগুলো নিয়ে। ধন্যবাদ।